ও তাড়াতাড়ি আসলো, আসার পরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক কারণে দেশের বাইরে থাকতে হয়েছে দীর্ঘ 17 বছর। লন্ডনে থেকেও নীরবে পাশে ছিলেন দেশের বিপদে পড়া মানুষের। একটা কর্মসংস্থানের ব্যবস্থা মনে হয় করা হয়েছিল, যেখান থেকে মিনিমাম একটা তার ইনকাম হয়, যেখান থেকে সে মোটামুটি চলতে। শনিবার রাজধানীর মহাখালী স্টার সিনেপ্লেক্সে তারেক রহমানের পাশে থাকার গল্প নিয়ে পরিচালক জোবায়ের বাবু নির্মিত তথ্যচিত্র সবার আগে হাসিমুখ এর প্রিমিয়ার শো হয়। পঁয়তাল্লিশ মিনিটের এই তথ্যচিত্রে উঠে আসে সেই অজানা মানুষের কথা, যারা নিজের হাসি খুঁজে পেয়েছিলেন বিএনপির চেয়ারম্যানের কল্যাণে। ছবি দেখবো আমি, তোমরা যে দিচ্ছ জিনিসগুলো, আই ওয়ান্ট টু সি দ্যাট। ওটা দিয়ে আমরা জানালাম। তারেক রহমানের এমন মানবিক কর্মকাণ্ড ছিল অনেকটা লোকচক্ষুর আড়ালে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তথ্যচিত্রটি দেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি একজন মানবিক ব্যক্তি। এমন কেউ দেশের দায়িত্বে থাকলে কল্যাণ হবে। দেশের গণতন্ত্র যখন অবরুদ্ধ, অর্থনীতি বিপর্যস্ত, তখনও একজন রাজনীতিবিদ তার দেশেরই দুঃখী মানুষের কথা ভুলে যান নাই। আর পরিচালক জুবায়ের বাবু বলেন, তারেক রহমানের এমন অনেক কাজ আছে যা তিনি অন্তরালে থেকে করেছেন। 3 দশক ধরে উনি নীরবে নিভৃতে একদম বলা যেতে পারে অদৃশ্য ছায়ার মতো তিনি অনেক হাজার হাজার মানুষকে হেল্প করেছেন। তথ্যচিত্রে দেখা যায় বিপদে পাশে পাওয়া পরিবারগুলো প্রাণ ভরে দোয়া করছেন তারেক রহমানের জন্য। কেউ আমাকে সাহায্য করে দিক, আমরা বিএনপির পরিবার করছি, কারণ আমার দ্বারা সম্ভব ছিল না এই ট্রিটমেন্টটা করার। 2টা অপারেশন আমি বাইরে করাইছি, বাইরে ডাক্তার দিয়ে, সিএমএইচ এর ডাক্তার দিয়ে বাইরে করাইছি, কারণ অনেক টাকা লাগছে। 2টা সার্জারির টাকাও সম্পূর্ণ আমরা বিএনপির পরিবার দিচ্ছি। কৃতজ্ঞতা মুখেও বলি, সেটা প্রকাশ করে শেষ করতে পারবো না। আমি নামাজ পড়ে ওনার জন্য, ওনার ফ্যামিলির জন্য দোয়া করি। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। তারা আরো বিকশিত